লগিং একটা বড় সমস্যা, নতুন সরকারের কি পরিকল্পনা রয়েছে? দেখুন, আমরা এমন একটা সময়ে দায়িত্বে এসেছি যে ওয়াটার লগিংকে এই বছরই পুরো রিমুভ করে দিতে পারবো, এরকম একটা সমস্যা আমরা আশা করি না। কারণ যদি গত বছরের মতো একদিনে হিউজ রেনফল হয়, ওয়াটার লগিং আটকানো খুব মুশকিল। তো ঘাটাল পোর্শনটায় ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে, আমরা আশা করছি এই পর্বে শেষ করতে পারবো। তাহলে দীর্ঘদিনের ওখানকার জল যন্ত্রণার কাজটা শেষ হবে, সেটাকে যত দ্রুত রূপায়ণ করা যায়। এছাড়া যেগুলো ছোটোখাটো ওয়াটার লগিংয়ের ব্যাপার রয়েছে বিভিন্ন জোনে, সেগুলোকেও এবারে দেখা হচ্ছে কতটা কি, কারণ এখনই আমরা টোটাল তথ্যগুলো সংগ্রহ করছি। আর এখনই বর্ষার আগেও বিরাট কিছু কাজ আমরা করে দিতে পারবো যদি ভাবি, সেটা সঠিক বলা হবে না। তবু এবছর আমরা চেষ্টা করছি গত বছরের ভুল থেকে শিক্ষা নিয়ে বেশ কিছু জায়গায় মেজার্স নেওয়ার কিছু ব্যবস্থা হয়েছে। না, যেমন ধরুন ওয়াটারের ক্ষেত্রে, জলের ক্ষেত্রে মূলত যেগুলো কেলেঘাই বা কাঁসাই, এইগুলো যে জায়গাগুলো আসে রিজার্ভগুলোতে জলের রাখা, কারণ ডিভিসিতে আমাদের রাজ্য সরকার ঝগড়া করতেন, কোনো প্রতিনিধি রাখতেন না, কোনো প্রতিনিধি রাখতেন না। এবারে ডিভিসিতে রাজ্য সরকারের প্রতিনিধি থাকছেন, তার সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা জল ছাড়ার ব্যবস্থাটা করব। আমাদের সার্বিক কথাবার্তাটা ডিভিসির সঙ্গে পৌঁছাবে। অসহায় পরিস্থিতি, প্রকৃতির রুদ্ররোষ হলে কারোরই কিছু করার থাকে না, কিন্তু ডিভিসির সঙ্গে কোনো কোঅর্ডিনেশন রাখা হতো না, সেখানে একটা কোঅর্ডিনেশনের ব্যবস্থা হয়েছে। বলে একটা মেজার্স তো আমাদের হয়েছে যে ডিভিসির সঙ্গে আমরা কথা বলে প্রয়োজন মাফিক জল ছাড়ার ব্যবস্থা করতে। ব্যারেজগুলোতে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে যে যতটা সম্ভব সামলে রেখে আমরা জলটা ছাড়তে পারবো ব্যারেজগুলো থেকে। সুতরাং বেশ কিছুটা জলের সোর্সটাকে নিয়ন্ত্রণ করতে পারলে আমাদের ওয়াটার লগিংটা অনেকটাই কমবে। আর ন্যাচারাল রেনফলে ল্যাগিং যে ওয়াটার লগিং যেগুলো হবে, তো সেগুলোর এক্ষুনি সব জায়গায় আউটলেট তো আমরা করতে পারবো না, ধরে ধরে করতে হবে আমাদেরকে। বৈঠক হলো, সেই বৈঠকে যে উন্নয়নের যে ধারা, সেইটা নিয়ে আগের সরকারের সময় কি ফেস করতে হতো আর এখন কিভাবে উন্নয়ন হবে একটা আলোচনা হবে। দেখুন, প্রথম কথা, আগে সরকার কোনো বিরোধী দলের এমএলএদের বা এমপিদেরকে কোথাও উন্নয়নের কথা ভাবতেন না। তারা ধরে নিতেন বিরোধী জনপ্রতিনিধি মানে তারা বোধহয় এই রাজ্যের অঙ্গ নয়, এই রাজ্যের মানুষ নয়, এই রাজ্যের গণতান্ত্রিক যে প্রশাসনের সঙ্গে তারা যুক্ত নয়, এটা ধরে নিতেন। আমাদের সরকার আসার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে যেখানে মিটিং করছেন, প্রশাসনিক বৈঠক করছেন, ডিউ মর্যাদা দিয়ে বিরোধীদেরকেও ডাকা হচ্ছে, তাদের বক্তব্যও শোনা হচ্ছে। কেননা উন্নয়নটা বাংলার, যেখানেই যায় কাজ হোক না কেন সেই উন্নয়নটা বাংলারই হবে। কোথাও জনপ্রতিনিধিরা বিরোধী দলের, তার এলাকার উন্নয়নটাও বাংলার উন্নয়ন আমরা মনে করি। ডাকা হচ্ছে তাদেরকে। এই দিশা যে বৈঠক আজকে হলো, এটা গত কয়েক বছর হয়নি। আমি 5 বছরে একটিও প্রশাসনিক বৈঠকে ডাক পাইনি আমরা। আমি তো গত 5 বছর আমি তো বিধায়ক ছিলাম, তো প্রশাসনিক কোনো বৈঠকে আমরা ডাক পাইনি। এবারে তো আজকে সবাইকে ডাকা হয়েছে, কেউ আসতে পেরেছেন পারেননি। তো আমরা সার্বিকভাবে আলোচনা করছি, সমস্যাগুলো তুলে ধরছি। সব সমস্যার তো রাতারাতি সমাধান হয়ে যাবে এই ব্যাপারটা নেই, কিন্তু কাজ করা যাবে, একটা কোঅর্ডিনেশন গড়ে তোলা যাবে। কারণ আমাদের সবারই আর্থিক সীমাবদ্ধতা নিয়ে কাজ করতে হয়, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সবার সাথে কোঅর্ডিনেশন রেখে কাজটা করা যাবে, এটাই বড় ব্যাপার। পূর্ব মেদিনীপুর জেলার যে উন্নয়ন নিয়ে বৈঠক, কি বলবেন আজকে? কি দীর্ঘ 6-7 বছর পরে আজকে দিশা কমিটির বৈঠক হলো। আর আমরা সাংসদ হয়েছি 2024 সালের 4 জুন, ভোটের রেজাল্ট বেরিয়েছিল। আমি আর অভিজিৎবাবু আমাদের তমলুকের সাংসদ। গত 2 বছর আমাদের দিশা কমিটির কোনো মিটিং হয়নি, এই প্রথম
গত মাসে মানে মে মাসে সরকার গঠনের পরে প্রথম দিশা কমিটির মিটিং হলো, সদর্থক আলোচনা হয়েছে, রূপরেখা তৈরি হয়েছে। অনেকগুলি সমস্যা ছিল কাজের ক্ষেত্রে, সেগুলিকে সমাধানের রাস্তা এখান থেকে অনেকগুলি বেরিয়েছে এবং আরও আগামী দিনে কাজের সূত্রে সমাধান রাস্তা বেরোবে। পূর্ব মেদিনীপুর জেলায় সমস্ত রকম জিনিস রয়েছে, যেখানে পর্যটন কেন্দ্র থেকে শুরু করে শিল্পাঞ্চল, হলদিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় উন্নয়নের ক্ষেত্রে কি একটা দিশা দেখা দিয়েছে? না, অবশ্যই উন্নয়ন। আমাদের এখানে পর্যটন, আমাদের এখানে কৃষি, মৎস্য, আমাদের মানে এত সম্পদ এই জেলায় আছে, যাকে কাজে লাগানো প্রচুর একটা রাস্তা আছে। সেগুলোকে নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং আগামী দিনে আমরা যেভাবে আমাদের জেলা শিক্ষা দীক্ষা সংস্কৃতি সমস্ত কিছুতে এগিয়ে আগামী দিনে অর্থনীতিতেও আমরা অনেক ভালো জায়গায় যাব, তার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে। সবাই উপস্থিত ছিলেন আধিকারিক থেকে? হ্যাঁ, প্রায় সবাই উপস্থিত ছিলেন, কয়েকজন। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।